অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে ঢাকা মেডিকেলে ডাক্তারদের মারধর, প্রতিবাদে সারা দেশে চিকিৎসা সেবায় কমপ্লিট শাটডাউন। যত ষড়যন্ত্রই হোক, গণতন্ত্র প্রতিষ্ঠার চ্যালেঞ্জে এগিয়ে যাবেই বিএনপি, বলেছেন মির্জা ফখরুল। দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার মাজারে শ্রদ্ধা। জাতিসংঘের নীতি মেনে গঠন হচ্ছে পুলিশ সংস্কার কমিশন, আদালতে আসামি হেনস্থা কাম্য নয়, জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। ঢাকা মেডিকেলে অপারেশন থিয়েটারে চিকিৎসকদের মারধরের ঘটনায় দোষীদের গ্রেফতার, চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে সারা দেশের হাসপাতালে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। ঢাকা মেডিকেলে এক সভা শেষে চিকিৎসকরা কর্মসূচির ঘোষণা করেন। বন্ধ রয়েছে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ সহ সব বিভাগের চিকিৎসা সেবা। জড়িতদের গ্রেফতারের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ডাক্তাররা। গতকাল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজির শিক্ষার্থী আহসানুল হক দীপ্ত মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরে সে মারা গেলে অবহেলার মৃত্যুর অভিযোগ এনে জরুরি বিভাগে ডাক্তারদের মারধর করা হয়। এই ঘটনার জেরে সকাল থেকে কর্মবিরতি শুরু করেছেন চিকিৎসকরা। বেলা 11টার পর প্রশাসনের সভাকক্ষে সার্বিক পরিস্থিতি নিয়ে চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেন ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। তিনি জানান, তদন্ত কমিটি গঠন করে সিসিটিভি ফুটেজ দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। পুরো পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করার কথাও বলেন পরিচালক। তবে হাসপাতালে চিকিৎসা যাতে ব্যাহত না হয় সেদিকে চিকিৎসকদের নজর দিতেও অনুরোধ জানান তিনি। সবচেয়ে দুঃখজনক বিষয়, যে পেশেন্টটা মারা গিয়েছে আমরা তার জন্য খুবই ব্যথিত, খুব ইয়াং একটা ছেলে। এই পেশেন্টটা প্রথমে কুর্মিটলায় আগের দিন রাত্রে মানে 30 তারিখ রাত্রে কুর্মিটলায় গিয়েছিল, বাইক অ্যাক্সিডেন্ট হয়ে কুর্মিটলা গিয়েছিল, ওখান থেকে রেফার হয়ে ঢাকা মেডিকেল এসে আননাইন হিসেবে, দ্যাট মিন্স দেয়ার ওয়াজ নো অ্যাটেন্ডেন্ট। সেই পেশেন্টটা অ্যাডমিট হয়েছে, তার সিটি স্ক্যান হয়েছে, সিভিয়ার হেড ইনজুরি ছিল, জিসিএস ছিল 5, কোনো অ্যাটেন্ডেন্ট নেই, মুমূর্ষ বেড। নরমালি 200 ওয়ার্ডে যায়, মেল পেশেন্টরা বারান্দায় থাকে, কিন্তু তাকে আমরা মুমূর্ষ বেড অ্যারেঞ্জ করেছি, ম্যাক্সিমাম ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। বাট একটা ইনঅপারেবল কেস, যে জন্য আমরা প্রসিড করতে পারি নাই সার্জারি। এবং পেশেন্টটা দুঃখজনকভাবে সকাল 7টায় মারা যায়। সকাল 7টার ইভেন্ট পেশেন্ট মারা গেছে, কিন্তু ঘটনা হয়েছে কয়টায়? বিকেল 3:30টার দিকে। এবং পরিকল্পিতভাবে তারা এমার্জেন্সিতে জড়ো হয়ে একসাথে এসে আমাদের ডক্টর, আমরা 3 জন ছিলাম, কত দুঃখজনক চিন্তা করেন, 3 জন আমরা ডাক্তার ছিলাম, আমাদের সাথে এইভাবে ওরা নৃশংসতা দেখায়। সারা বাংলাদেশের যত চিকিৎসক আছেন সমস্ত চিকিৎসক আজকে এখন থেকে কমপ্লিট শাটডাউনে যাবেন। সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, প্রাইভেট চেম্বার, অপারেশন সমস্ত শাটডাউন যাবে। আমাকে অথরিটি বলেছেন তাদেরকে অ্যারেস্ট করা হবে। আপনারা যে 24 ঘন্টা সময় দিয়েছিলেন গতকাল আজকে রাত 8টা পর্যন্ত, তার মধ্যে ইনশাল্লাহ অ্যারেস্ট হবে। আমি একটু আবেদন রাখবো যে আমাদের জানেন আপনারা আমাদের হাসপাতালে প্রায় 4000 রোগী ভর্তি থাকে, জরুরি রোগী আছে, আইসিইউ এসডিইউতে অনেক ভর্তি রোগী থাকে, প্লাস ইমার্জেন্সি সার্ভিসগুলো যেন রোগীরা এটার জন্য এফেক্টেড না হয়। যত বাধাই আসুক, যত ষড়যন্ত্রই হোক, গণতন্ত্র প্রতিষ্ঠা করেই এগিয়ে যাবে বিএনপি, বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যান বিএনপির মহাসচিব। এ সময় জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। পরে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা সহ নানা সংস্কারে আধুনিক বাংলাদেশ বিনির্মাণে জিয়াউর রহমানের অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। বলেন, জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র ও মুক্তবাজার অর্থনীতি বাংলাদেশের এগিয়ে যাওয়ার ভিত্তি। চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জিয়াউর রহমানের স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নে বিএনপি কাজ করছে বলেও জানান মির্জা ফখরুল। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সংস্কারের কোনো বিকল্প নেই, বিএনপিও সংস্কার চায়। দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। দেশকে জনতার কাঙ্ক্ষিত বাংলাদেশে রূপান্তর করতে রাষ্ট্র সংস্কার কার্যক্রমের কোনোই বিকল্প নেই। তবে রাষ্ট্র সংস্কার একটি চলমান, দীর্ঘমেয়াদী এবং ধারাবাহিক প্রক্রিয়া। টেকসই এবং কার্যকর উপায়ে
রাষ্ট্র সংস্কার করতে হলে সংস্কার প্রক্রিয়ার সঙ্গে অবশ্যই জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ থাকা জরুরি। আমাদের দল বিএনপি মনে করে রাষ্ট্র সংস্কারকে কার্যকর করতে হলে দেশের রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি এবং কার্যক্রমেও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টিও উপেক্ষা করার কোনোই সুযোগ নেই। আমাদের আর পেছনে তাকানোর কোনোই সুযোগ নেই। পলাতক স্বৈরাচার জাতীয় জীবনের 15টি বছর কেড়ে নিয়েছে। সেই দুঃস্বপ্নকে দূরে ঠেলে দিয়ে দেশের জনগণের সামনে একটি বৈষম্যহীন, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়াই বিএনপির আগামী দিনের লক্ষ্য। বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, পুলিশ সংস্কারে কমিশন হচ্ছে। জাতিসংঘের নীতি ও পরামর্শ অনুসরণ করেই সংস্কার হবে। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, গত 53 বছরে পুলিশ জনগণের পুলিশ হয়ে উঠতে পারেনি। যখন যে দল এসেছে তারা পুলিশকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। সৈয়দা রিজওয়ানা হাসান আরো বলেন, আদালতে আসামিদের হেনস্থার শিকার কখনোই কাম্য নয়। অন্তর্বর্তী সরকার তা সমর্থনও করে না। নিজ মন্ত্রণালয়ে কথা বলতে গিয়ে রিজওয়ানা হাসান আশ্বস্ত করেন, পরিবেশ বিষয়ক সহযোগিতা অব্যাহত থাকবে। মন্ত্রণালয়ের ব্যাপারে আস্থা তৈরিতে কাজ চলমান আছে। জানান, বন্যার ক্ষেত্রে আগাম তথ্য দিতে উজানের দেশকে বলা হবে। কিসের প্রভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তা জানতে নোয়াখালী ও কুমিল্লায় গণশুনানি হবে বলেও জানিয়েছেন রিজওয়ানা হাসান। দলকে দিয়ে ব্যবহৃত হয়েছে, নতুবা ওই দলকে দিয়ে ব্যবহৃত হয়েছে। বাংলাদেশ পুলিশ আর তাদের হয়ে ওঠা হয়নি। পুলিশের মধ্যেও কিন্তু পরিবর্তনের একটা বিশাল তারা আছে, কারণ তারাও বুঝতে পারছে যে জনগণের কাছে তাদেরকে গ্রহণযোগ্য হিসাবে উপস্থাপন করতে তাদেরকে অনেক কাজ করতে হবে। পুলিশ কমিশন যখন হবে, যখন জাতিসংঘের আমরা রিফর্মটা প্রস্তাবগুলো পাবো, তখন সকলকে নিয়ে আলোচনা করে আপনারাও তার পার্ট হবেন। কোটা বিরোধী আন্দোলনে নিহত শহীদ শায়াখ আশহাবুল ইয়ামিনের নামে একটি অডিটোরিয়ামের নামকরণ করেছে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, MIST। এছাড়া আন্দোলনের সময় নিহত প্রাক্তন ছাত্র শহীদ রাকিবুল হাসানের নামে মুক্তমঞ্চের নামকরণ করেছে প্রতিষ্ঠানটি। এ উপলক্ষে MIST-তে আয়োজিত অনুষ্ঠানে শহীদ ইয়ামিন অডিটোরিয়াম ও শহীদ রাকিবুল মুক্তমঞ্চের উদ্বোধন করেন তাদের পিতামাতারা। MIST-র কেন্দ্রীয় পাঠাগারে শহীদ ইয়ামিন, শহীদ রাকিবুল কর্নার স্থাপন করা হয়েছে। শহীদ ইয়ামিন MIST-র কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এবং শহীদ রাকিবুল মেকানিক্যাল বিভাগের ছাত্র ছিলেন। অনুষ্ঠানে শহীদ ইয়ামিনের বাবা মোহাম্মদ মহিউদ্দিন এবং শহীদ রাকিবুলের বাবা আবু বকর সিদ্দিক স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। MIST-র কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজ এ সময় বক্তব্য দেন। আশুলিয়ার বাইপাইলে পুলিশ ভ্যানে জড়ো করা 6 লাশের পরিবারের খোঁজ নিচ্ছে না কেউ। কোথা থেকে কিভাবে আনা হয় লাশগুলো, পরে নিয়াই বা হয়েছে কোথায়, সেই তথ্যও বেখবরে। সম্প্রতি লাশের তথ্য নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার পর এ নিয়ে চলছে নতুন করে আলোচনা, বইছে নিন্দার ঝড়। আশুলিয়া প্রতিনিধি শেফালি মিতুর রিপোর্ট। আশুলিয়ার বাইপাইলে পুলিশ ভ্যানে জড়ো করা 6 লাশের পরিবারে এখন শুধুই আহাজারি, অথচ খোঁজ নেয়নি কেউ। ভাইরাল হওয়া ভিডিও ক্লিপটিতে পুলিশের কয়েক সদস্যকে একটি ভ্যানে লাশের উপর লাশ ফেলতে দেখা যায়। স্তূপ করা লাশের একজন আশুলিয়ার শাহীন স্কুলের 10ম শ্রেণীর ছাত্র আশরাবুর। 5 আগস্ট সকালে বাড়ি থেকে বের হয় সে। পরদিন দগ্ধ লাশ বাসায় এনে দাফন করেন বাবা মা। সেদিন ছেলের দগ্ধ বিভৎস চেহারা দেখার শক্তি ছিল না বাবা মায়ের, তাই নিহত সন্তানকে চিরনিদ্রায় শায়িত করার সময়ও তার মুখ দেখেননি তারা। সেই ক্ষত আবারও জেগে উঠেছে ভাইরাল হওয়া ভিডিও ক্লিপে। পেপারে দেখেছি যে পুলিশেরাই তো মারছে, যেই উদ্যোক্তা হোক, কিন্তু মারছে তো পুলিশেরা। এখন তো ওদের তো বিচার হওয়া দরকার। 2 ছেলের মধ্যে ছোট আশরাবুর মাত্র একবার ক্লাসে দ্বিতীয় হয়, বাকি সবসময়ই থেকেছে প্রথম স্থানে। সেই সন্তানের এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছে না কেউই। মারছে আবার তাকে ভ্যানে করে নিয়ে যায়, আবার পুলিশ ভ্যানে নিয়ে যায়, পোড়াই দিছে পেট্রোল দিয়ে, আগুন দিয়ে। নির্মম ভাবে হত্যাকাণ্ড করছে তারা। আমি বিচার চাই। সেদিনের স্মৃতি মনে করে আজও আঁতকে ওঠেন সেই মৃত্যু উপত্যকা থেকে প্রাণে বেঁচে ফেরা সৌভাগ্যবানরা। তারা চোখের সামনে দেখেছেন কিভাবে ঝরে গেছে কত প্রাণ। মুহুর্মুহুর গুলি এই পাশাতন পয়রা যেতেছে একজন, কেউ চোখে, কেউ এই পাশে রানে, কেউ এই সিনাতে, কেউ ঘাড়ে, এই অবস্থা। গুলি করে আহত করার পরে আহত অবস্থায় মৃত্যুর আগে জ্বালাই দিছে, কিংবা
কিভাবে মৃত্যুর পরে জ্বালাই দিছে তো আমরা জানতে পারতেছিলাম। এসব হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে জয় এবং এমপি মন্ত্রী সহ স্থানীয় নেতাকর্মীদের নামে আশুলিয়া থানায় এখন পর্যন্ত মামলা হয়েছে 20টি। শেফালি মিতু, বাংলা ভিশন, আশুলিয়া, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, 5টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ।